হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমার গোপাল সোনাদেরকে আমি শয়ন থেকে ওঠাচ্ছি সকালবেলা। তো সকালবেলা বলতে গেলে এখন খুব সকাল না, মোটামুটি ভালো বেলা হয়েছে। আজকের একটা ভিডিও করছি, যারা একদম সময় পাও না, গোপাল সোনার সেবা করতে তোমরা ভয় পাচ্ছ, হাতে অনেকটা সময় যাদের কম থাকে, অথচ কিন্তু মনের মধ্যে ইচ্ছা জাগে যে কিভাবে গোপাল সোনাকে অল্প সময়ের মধ্যে সেবাটা দিতে পারবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গোপাল সোনাদেরকে আমি সকালবেলা কেমন করে ঘুম ভাঙাচ্ছি। তো দেখো আমার 3 পুচকু সোনা। তো আজকের তো আমার নয়ন সোনা আর নীল সোনার গাটা খালি দেখতে পাচ্ছ, আর মণি সোনার ড্রেসটা আমি পরিয়েই রেখেছিলাম রাত্রে। কারণ কি বলো তো আগের দিনে তো রাধা অষ্টমী গিয়েছিল, আর নয়ন সোনা তো একটু ভারী কাজ করা জামা পরেছিল, আর নীলও পরেছিল। তো মণি সোনা তো ও তো সবসময় এমনি যেরকম বাচ্চাদের যেমনি প্যান্ট জামা সেট থাকে সেটাই, ওগুলো সুতির টাইপের বেশ মোলায়েম মতন, কিন্তু কাজ করা যেগুলো নয়ন সোনা করে সেগুলো একটু ভারী কাজ হয়, আর ওগুলো বেশিক্ষণ পরে থাকলে গায়ের মধ্যে সমস্যা হবে। তো সেই জন্য আমি রাত্রে খুলে রেখে দিয়েছি। তাছাড়া এমনিতে খুবই গরম পড়েছে, তবে আমার মণিসোনার ড্রেসটা আমি রাত্রে খুলিনি, আর এই জন্যে আমি আমার মণিসোনার এখন ড্রেসটা সব কিছুই চেঞ্জ করব। তো সকালবেলা ঘুম থেকে তুলেছি, আর তোমাদেরকে তো বলেছি আমি আমার গোপাল সোনাদেরকে সকালে যখন তুলি একদম ডাইরেক্ট স্নান করাই না, কিন্তু আমি আজকেরই করাবো। কারণ কি বলো তো, আজকের সকালবেলা ধরতে গেলে আমার গোপাল সোনাদেরকে এখন ঘুম ভাঙাতে প্রায় 10টা বেজে গেছে, অনেকটা লেট করে তুলেছি। আমার যে কাজকর্মগুলো সকালবেলা ছিল সেগুলো আজকের অনেকটা সমস্যার মধ্যে আমার সকালে ছিল। তো সেই জন্যে আমি সত্যি বলতে গোপাল সোনার সেবাটা আজকে এত দেরি হয়ে গেল। দেখো সংসার ক্ষেত্রে অনেক মানুষ মানে প্রত্যেকেরই একটা না একটা সমস্যা আছে, সব দিন তো সমানভাবে যায় না। আজকের যেহেতু আমার একটু অন্যান্য কাজ ছিল, যার জন্য আমাকে সেগুলো সারতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তো এই রকম অনেকেরই রয়েছে, তাদের রেগুলার জীবনে অনেকটা সকাল থেকে জার্নি করতে হয়। অনেকের আছে সকালবেলা, যাদের হাজব্যান্ড আছে হয়তো সকালে হয়তো তাদের বার হতে হয়, জব করতে যেতে হয়। তো তাদের হয়তো যেরকম অফিস কাছারি, তাদের যাওয়ার জন্য সকাল সকাল রান্না করতে হয়, ভোরে হয়তো উঠে রান্না বান্না করতে হয়। তারপরে ছেলে মেয়েদের তো স্কুল পাঠশালা রয়েছে, যাবতীয় কাজকর্ম, এগুলো সত্যিই সারতে একটা মেয়ের পক্ষে অনেকটা মানে সত্যি মানে কষ্টের। আর তার উপরে গোপাল সোনার তো সেবার একটা নিয়ম রয়েছে, তো এই ভেবে কিন্তু অনেকেই পিছিয়ে যায়, সত্যি এরকম হয়ে থাকে। আবার অনেকেই আমাদের মতন মেয়েরা রয়েছে যারা বাইরে কাজকর্ম করে, সকাল থেকে সারাদিন তারা বাইরেই থাকে। তো তাদেরও অনেকের সময় ইচ্ছা হয় যে গোপাল সেবা কীভাবে করব। দেখো তাদের ক্ষেত্রে একটা টাইম বলছি, যে কোনো একটা সময়, যে মানে সকালবেলায় তো আমরা বাড়ি থেকেই বার হই, তোমরা যদি বাড়ি থেকে বার হচ্ছ তো সেই সময় একটু আধ ঘন্টা যদি আমরা সময়টা একটু মেনটেন করি, অবশ্যই গোপাল সোনার সেবাটা করতে পারবো। যারা রেগুলার স্নান, তারা হয়তো মনে হচ্ছে যে আমরা হয়তো ভোগটা নিবেদন করতে পারছি, কিন্তু মানে স্নানটা হয়তো করাতে পারছি না। দেখো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, স্নান না করাতে পারলেও কোনো অসুবিধা হবে না। যে যেরকমভাবে সেবাটা করবে প্রত্যেক দিন নিয়মিত একই রকমভাবে করবে, তাতে মানে ভগবানের কৃপা আরও লাভ পাওয়া যাবে। দেখো ভগবান জানে যে আমরা সংসার জীবনের ক্ষেত্রে রয়েছি, আমরা গৃহস্থী, তো আমাদেরকে সব কিছু আগে দেখতে হবে। তোমরা জানো কি হয়তো জানি না, তোমরা প্রেমানন্দ প্রভুর মানে ভিডিও যারা দেখো তারা হয়তো তোমরা শুনেছো, বৃন্দাবনের যে প্রভু, তো আমরা সবাই জানে যে তারা মানে বৃন্দাবনের ওই প্রভুর, প্রেমানন্দ প্রভু রাধারানীর মানে একটা অংশ বলে। তো যাই হোক, ওনার মানে এগুলো আমরা শুনি, ভীষণ ভালো লাগে। তো উনি নিজের মুখেই বলেছে যে সংসারে যেমনভাবেই থাকুক না কেন, আগে আমাদের গৃহস্থ জীবনটাকে আগে সামলাতে হবে। যেমন আমাদের বাড়িতে যদি স্বামীরা অফিস কাছারি করে, তাদেরকে হয়তো আগে দেখতে হবে, কারণ তারা হয়তো অফিসে বার হচ্ছে, তাদেরকে রান্নাবান্না করে দেওয়া তাদের হয়তো একটা দরকারি জিনিস, সেগুলো আগে দিয়ে তবেই কিন্তু ভগবানের সেবাটা নিশ্চিন্তভাবে করা যাবে। না হলে কিন্তু তার মানে বাড়িতে একটা কোনো ব্যক্তি রয়েছে, তো মানে শ্বশুর শাশুড়ি বলো, স্বামী বলো, সন্তান বলো, তাদেরকে অভুক্ত রেখে দিয়ে সারাক্ষণ যদি মানে এই যে গোপাল সেবা হোক বা ভগবানের যে কোনো সেবাতে যদি আমরা নিযুক্ত হয়ে থাকি,
তাতে কিন্তু কোনো আমাদের পুণ্যি হবে না। তো সেই জন্যে আগে সংসারটা দেখে তারপরে সময় পেলে আমাদের গোপাল সেবাটা তবে কিন্তু এক মনে করতে হবে। যতটুকুনি 15 মিনিট যদি আমার সেবাটা করি, সেই 15 মিনিটটাই যেন আমার ভগবানের সেবাটাই মানে নিযুক্ত থাকে। সেই সময়টা শুধু আমার ভগবানকেই স্মরণ করব। তাছাড়া কিন্তু আমরা যে কাজকর্ম করব, সারাক্ষণ ভগবানের নাম জপ করব, তাতেই আমাদের ভগবানের কৃপা সবসময় থাকবে। তো দেখো আমার গোপাল সোনাদেরকে আমি স্নানটা করিয়ে দিলাম, আর একেবারে পোশাকটাও পরিয়ে দিচ্ছি। আমি তো আমার গোপাল সোনাদেরকে একবার সকালবেলা যখন শয়ন থেকে ওঠাই তখনই একটু মুখটুকগুলো মুছিয়ে দিয়ে আর ভোগ নিবেদন করি। তারপরে আবার বেলা 12টার পরে রান্নাবান্না সেরে নিয়ে, বেলা 12টা বলতে গেলে সব দিন কিন্তু আমার 12টা হয় না, 12টাও বেজে বেশি হয়ে যায় আমার রান্নাবান্না করতে, সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে নিয়ে তবে গোপাল সোনার স্নান করাতে হয়। আমি এইরকমভাবে করি। আবার কখনো মধ্যিখানে যখন সময় থাকে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই, সেই সময় স্নান করিয়ে দিই, এই রকমভাবে করি। তবে ঘুম থেকে সঙ্গে সঙ্গে তুলে আমি গোপালকে স্নান করাই না, কারণ আমাদের সময় রয়েছে, আমরা বাড়িতে থাকি, একটু কাজকর্ম করতে করতে আবার গোপাল সোনার কাছে আসি। এটাতে কিন্তু ভালোও লাগে, মনটাও ভালো থাকে, কারণ ছোট্ট সোনা সে তো সারাক্ষণ বসে থাকে। আমরা যদি সকালবেলা একবার ঘুম থেকে তুলে ওই সারাদিন একটু ভোগ লাগিয়ে স্নান টান করিয়ে বসিয়ে দিয়ে গেলাম, সারাদিন সেই ছোট্ট সোনা একা বসে থাকবে। তো সেই জন্য আমি কি করি, গোপাল সোনাকে একবার শয়ন থেকে ওঠাই, তখন মুখটুকগুলো মুছিয়ে দিয়ে ভোগ লাগাই, তারপরে আবার বেলা থেকে এসে স্নান করাই। কারণ অনেকটা সময় আমার গোপাল সোনারা, তো ওরা তো ছোট্ট বাচ্চা, তো বাচ্চাদের কাছে যত মায়েরা থাকবে ততই ওদের আনন্দ। তো সেই ভেবেই আমি বেলাতেই স্নানটা করাই। আর যারা তোমরা ভাবছো যে আমরা তো গোপাল সোনাকে এমনটা সময় দিতে পারবো না, তারা একবারেই মানে সকালবেলায় গোপাল সোনাকে শয়ন থেকে উঠিয়ে জাগিয়ে তাকে একটু আচমন করে স্নান না করাতে পারো, একটু মুখটুকগুলো মুছিয়ে পারলে পোশাকটা একটু মানে বদলাতে পারো। আর যারা ভাবছো যে একদমই সময় নেই, তারা অন্তত সপ্তাহে একদিন করে কিন্তু মানে এই যে পোশাকগুলো পাল্টাতে হবে। না হলে কি হয় বলো তো, এই যে জামা টামাগুলো পরে থাকে পোশাকে, ছোট্ট সোনা ধুলোবালি পরে থাকে, তো তখন কিন্তু সত্যি গোপাল সোনার চোখ মুখ বলো বা তার যে একটা উজ্জ্বল ভাব, সেটা কিন্তু মানে নষ্ট হয়ে যায় একেবারে। যখন আমি দেখেছি অনেকেরই বাড়িতে গোপাল কেমন ধুলোবালি পড়ে রয়েছে, তো তখন না আমার দেখে ভীষণ মনটা খারাপ লাগে যে সত্যি যারা রেগুলার পারে না তাদের এই রকম অবস্থা হয়। তো কি আর করা যাবে, তবুও ভগবানকে আমরা যেই রূপে যেরকমভাবে ভগবানকে ডাকবো, সেখানেই আমাদের ভগবান বিরাজমান করবে। আমার ছোট্ট লাড্ডু গোপাল সোনা সেখানেই থাকবে। তো দেখো আমি আমার গোপাল সোনাদেরকে সকালবেলা স্নান টান করিয়ে একটু লাড্ডু নিয়েছিলাম, লাড্ডুটা নিবেদন করলাম। আর যারা একেবারে 3 টাইম দিতে চাইছো, তারা এইরকমভাবে সকালবেলা দিয়ে আবার একটু খাবার মজবুত করে মানে কোনো একটা বাটিতে হোক যাতে করে রেখে গোপাল সোনাদের জন্য ঢাকা দিয়ে আর জল শুদ্ধ তুলসী পাতা রেখে দিয়ে তোমরা মানে বাইরে থেকে এসে আবার তোমরা পুনরায় রাত্রে যেমন সেবা দিয়ে শয়ন দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তো চলো, ভিডিওটি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত একটু চেষ্টা করলাম, ভিডিওটি তোমাদেরকে মানে শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।